প্রিয় স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি কার্তিক চন্দ্র মণ্ডলের সেট নাম্বার 5। শেষের দিকে দেখবে কতগুলো সেট আছে, সেখান থেকে প্র্যাকটিস সেট 5 থেকে শুরু করব। সেখানে জিকে আছে 1 থেকে 75টি জিকে, 1 থেকে 75টি জিকে। এগুলোর যে মক টেস্ট নিব আজকে, কে কত দূর জানলো, কে কতটুকু পারবে, কে কতটুকু আজকে তৈরি হয়েছে আজ পর্যন্ত, তার পরিচয় হবে। তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করবে এবং সঠিক উত্তরটি করবে, ভুল উত্তরটি কখনোই করবে না। গেস করে কখনোই দিবে না যে এটা হবে মনে হয় না, সেইভাবে করবে না কখনোই, পরীক্ষার হলেও না। তাহলে কি নেগেটিভ হবে, নেগেটিভ হলে মার্কস কমে যাবে। ঠিক আছে? আমার ক্লাস যদি প্রথম দেখো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকে শুরু করব 1 থেকে 75টি জিকে। অনেক ভাই যেরকম সুজয় বিশ্বাস বরাবর দেখে ক্লাস, সে বরাবর দেখে, তাকে আমি ধন্যবাদ জানাবো। সে আমার প্রত্যেকটা ক্লাসই দেখে, প্রত্যেকটা ক্লাস করে। ঠিক আছে, তো শুরু করছি। ইস্ট 1 নম্বর কোশ্চেন দেখো। ইস্ট আমরা জানি যে ইস্ট কাজে লাগে রুটি তৈরিতে, পাউরুটি তৈরিতে ইস্ট কাজে লাগে, এটুকু তো জানি। পাউরুটি মোলায়েম করতে গেলে কার্বন ডাইঅক্সাইড লাগে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোয়, এটাও প্রশ্ন থাকে। তো ইস্ট হচ্ছে সি নম্বর অ্যান্সার। গেস করবে না কিন্তু, এটা কিন্তু টাফ কোশ্চেন। ঠিক আছে, ইস্ট হচ্ছে এককোষী ইউক্যারিওটিক কোষ। সি নম্বর অ্যান্সার, এককোষী ইউক্যারিওটিক কোষ হচ্ছে ইস্ট। দুইয়ের কোশ্চেনটা দেখো, মিটারে কিন্তু একটাও দেয়নি। তরঙ্গ দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে, দৈর্ঘ্যের এসআই একক কি? তরঙ্গ দৈর্ঘ্যের মিটার, এখানে দিয়েছে সেন্টিমিটার। এ নম্বরে অ্যান্সারটা দেখো, সেন্টিমিটার দিয়েছে। তরঙ্গ দৈর্ঘ্যের সিজিএস পদ্ধতিতে এটা সেন্টিমিটার। বাকি বি নম্বর দেখো পাস্কেল, এটা চাপের এসআই একক, তাই না? পাস্কেল। সি নম্বরে দেখো সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। ডি নম্বর সেন্টিমিটার পার সেকেন্ড। কি বলবো, এটা বেগের এসআই একক, বেগের সিজিএস একক, স্পিডের সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড দেয়নি। তাহলে 2 হচ্ছে এ নম্বর অ্যান্সার। ক্লিয়ার? 3 নম্বর, তড়িৎ লেপন। তড়িৎ লেপনের কৌশলকে আবিষ্কার করেছিলেন? বি নম্বর অ্যান্সার, ফ্যারাডে। তড়িৎ ক্যাপাসিটেন্সের এসআই একক হচ্ছে ফ্যারাডে, অর্থাৎ তড়িৎ সংগ্রহ করার এসআই একক হচ্ছে ফ্যারাডে। 3 ডি নম্বর, 3 ফ্যারাডে, বি নম্বর, 3 বি। 4 নম্বর, অরঙ্গজেব পরবর্তী কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে অভিহিত হয়েছিলেন? অরঙ্গজেবের পরে কোন মুঘল সম্রাট রাজদরবারে মেয়েদের পোশাক পরে চলে আসতো, তাই না? পোশাক পরে চলে আসতো। তো চলে আসার ফলে সেই জন্য তাকে কি বলা হতো? রঙ্গিলা বাদশাহ। কি বলা হতো? রঙ্গিলা বাদশাহ বলে বলা হতো, ডাকা হতো। সেটা ছিল মোহাম্মদ শাহ রঙ্গিলা। অনেক সময় নাম দিয়ে দেয় একসাথে, মোহাম্মদ শাহ রঙ্গিলা। বি নম্বরে দেখো, মোহাম্মদ শাহ রঙ্গিলা। এখান থেকে ইম্পর্ট্যান্ট আরেকটা প্রশ্ন, সি নম্বরটা যেটা জাহাদার শাহ, তাকে বলা হয় লম্পট মূর্খ। লম্পট মূর্খ রাজা, লম্পট রাজা। মুঘল সাম্রাজ্যের লম্পট রাজা কে? জাহাদার শাহ। এখানে বলেছে রঙ্গিলা বাদশাহ, মোহাম্মদ শাহ রঙ্গিলা, এইভাবে নাম থাকে। 4 বি নম্বর। ক্লিয়ার? মোহাম্মদ শাহ রঙ্গিলা। 5 নম্বর, ভারতে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়েছিল? জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে। এ নম্বর অ্যান্সার, জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে। 5 এ। 6 থেকে 8 কোশ্চেনের দিকে দেখো, 6 থেকে 8 পর্যন্ত নিব। 6 থেকে 8। 6 নম্বর, ভারতে বাণিজ্যের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্য রদ করা হয় কোন আইনের দ্বারা? ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দ। কোম্পানির হাত থেকে কি করা হয়? ক্ষমতা কেড়ে নেওয়া হয়, ক্ষমতা নিয়ে নেওয়া হয়। ভারত শাসন আইন 1858। ডি নম্বর অ্যান্সার। 7 নম্বর, একজন প্রবাসী ভারতীয় অর্থাৎ এনআরআই কোনো সিঙ্গেল ব্র্যান্ড এর খুচরো পণ্যে এফডিআই করতে চায়, নিম্নলিখিত কোন সংস্থায় তাকে আবেদন করতে হবে? তাকে আবেদন করতে হবে। ডি নম্বরে দেখো, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, মিনিস্ট্রি অফ কমার্স। ডি নম্বর অ্যান্সার, মিনিস্ট্রি অফ কমার্স, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, ডি নম্বর। 8 নম্বর, ডিমের সাদা অংশে প্রোটিন হলো, এটা অনেকেই জানি আমরা। সাদা অংশে প্রোটিন থাকে,
কুসুমে কি থাকে, ইয়কে কি থাকে, ফ্যাট থাকে, অনেকে খায় না ফ্যাট, কুসুম ফেলে দেয়, সাদা অংশটুকু খায়। তাহলে সাদা অংশ প্রোটিন হলো অ্যালবুমিন, মনে রাখবে এটা, সাদা অংশ প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। বাকি দেখো কেসিন দুধে থাকে, দুধে কি থাকে, কেসিন, ক্যারোটিন, বিট গাজর, হাতের নখ, পায়ের নখ, এগুলোতে কি থাকে, ক্যারোটিন। ক্লিয়ার? আবার বলছি, ডিমের সাদা অংশে প্রোটিন হলো অ্যালবুমিন, এ নম্বর অ্যান্সার। কেসিন দুধে, ক্যারোটিন, বিট গাজর, পায়ের হাতের নখ, এগুলোতে কি থাকে, ক্যারোটিন। 8 হচ্ছে এ নম্বর। 9 থেকে 12 কোশ্চেন দেখো, কোশ্চেন 9 থেকে 12। পতনশীল বস্তুর গতি সংক্রান্ত সূত্রের প্রবক্তা হলেন নিউটন। পতনশীল বস্তুর গতি সংক্রান্ত সূত্রের প্রবক্তা হলেন নিউটন, সি নম্বর। গ্রহের গতিপথ কেপলার। গ্রহের গতিপথ কে? কেপলার। সৌরজগতের খোঁজ কোপারনিকাস। অ্যারিস্টটল। একে কি বলা হয়? অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। বায়োলজি, জুওলজি অ্যারিস্টটল। গ্যালিলিও গ্যালিলি, দূরবীন তৈরি করেছিল কে? গ্যালিলিও গ্যালিলি। তাহলে 9 হচ্ছে সি, পতনশীল বস্তুর গতি সংক্রান্ত সূত্রের প্রবক্তা হলেন নিউটন। গ্রহের গতিপথ কার? কেপলারের সূত্র। 10 নম্বর, লোহাকে প্রথমে লোহিত তপ্ত করে তারপর হঠাৎ ঠান্ডা করার পদ্ধতিকে কি বলে? হার্ডেনিং। কি বলা হয়? এ নম্বর অ্যান্সার দেখো, হার্ডেনিং বলা হয়। 11 নম্বর, বরাহমিহির ছিলেন একজন। বরাহমিহির পড়েছিলাম পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, সূর্য সিদ্ধান্তিকা, বরাহমিহির। চন্দ্রগুপ্ত দ্বিতীয় রাজসভায় ছিল গুপ্ত যুগের। বরাহমিহির ছিল কি? জ্যোতির্বিজ্ঞানী। এ নম্বর অ্যান্সার। কে ছিল? জ্যোতির্বিজ্ঞানী। 12 নম্বর, নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ পূর্ব বাণিজ্য বায়ু ভারতের মৌসুমী বায়ু হিসেবে প্রবাহিত হয়। এর কারণ হলো, এ নম্বর দেখো, তিব্বতে অত্যধিক নিম্নচাপ। বাকি অপশনগুলো নেক্সট পেজে। তিব্বতে অত্যধিক নিম্নচাপ, এগুলো কোশ্চেন খুব টাফ। 13 থেকে 16 বাকি অপশনগুলো এখানে দেখো, বিসিডি। এ নম্বর অ্যান্সার বলেছিলাম 12 নম্বরে। 13 নম্বর, কে ভাইসরয় থাকাকালীন ভারতবর্ষের প্রথম বাজেট ব্যবস্থা প্রবর্তিত হয়? ক্যানিংয়ের সময়। এ নম্বর। ডালহৌসি রাজ্য হরফ নীতি অর্থাৎ ডক্ট্রেন অফ ল্যাপস, এটা কার? ডালহৌসির। ভারতের রেলপথ নির্মাণের জনক কাকে বলে? ডালহৌসিকে। সত্যবিলোপ নীতি, ডালহৌসি। 13 এ নম্বর। বাকিগুলো একটু পরিচিত করাচ্ছি। রিপন, এখান থেকে প্রশ্ন আসে। ভারতের প্রথম নিয়মিত জনগণনা কার সময় শুরু হয়? রিপনের সময়। ভারতের প্রথম জনগণনা মেয়র সময় শুরু হয় 1872, আর রিপনের সময় 1881। রিপনের সময় নিয়মিত জনগণনা। স্বাধীন ভারতের প্রথম জনগণনা 1951। 13 এ নম্বর। 14 নম্বর, জিএসটি এর অন্তর্গত রেভিনিউ ন্যাচারাল ট্যাক্স রুল কি? এটা হচ্ছে এ নম্বর, যে হারে কেন্দ্র ও রাজ্যগুলির রাজস্ব প্রাপ্তি জিএসটি এর পূর্বে রাজস্বের হারে সমান থাকে। কোশ্চেন সোজা না, কিন্তু কোশ্চেন টাফ কোশ্চেন, শুধু মনে রাখার চেষ্টা করবে কিছু কিছু কোশ্চেন। 15 নম্বর, কোন উদ্ভিদকে প্যানাসিয়া ট্রি বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকে অজানা। প্যানাসিয়া ট্রি হচ্ছে নিম। নিমকে প্যানাসিয়া ট্রি বলা হয়। কি বলা হয়? প্যানাসিয়া ট্রি। 15 সি। 16 নম্বর, স্প্রিং তোলার সাহায্যে কোথায় 1 কিলোগ্রাম তুলো বেশি পাওয়া যায়? স্প্রিং তোলার সাহায্যে কি মাপা হয়? বস্তুর। স্প্রিং তোলার সাহায্যে কি মাপা হয়? বস্তুর কি মাপা হয়? বস্তুর ভার মাপা হয়। সাধারণ দাঁড়িপাল্লায় বস্তুর ভর মাপা হয়। স্প্রিং এই কোশ্চেনটা এর আগে লাস্ট ডব্লিউবিপি লেডি কনস্টেবলে কোশ্চেনটা এসেছিল, অনেকেই জানে না এখনো, যে স্প্রিং তোলায় কি মাপবো আর সাধারণ তোলা যন্ত্রে কি মাপবো। সাধারণ তোলা যন্ত্রে হচ্ছে বস্তুর ভর মাপা হয়, আর স্প্রিং তোলার সাহায্যে বস্তুর ভার মাপা হয়। ভার সমান সমান
এম ইন্টু জি, এম ইন্টু জি, ভার। ঠিক আছে, আর সাধারণ তুলায় বস্তুর ভর শুধু এম। তাহলে এখানে ভার মাপবে 16 হচ্ছে ডি নম্বর বিষুব রেখায়, কারণ সেখানে যদি জি এর মান বেড়ে যায় তাহলে বেশি পাওয়া যাবে। যেখানে জি এর মান বেশি সেখানে কি হবে, বস্তুর ভার কি হবে, বেশি হবে। যত ধীরে ধীরে জি এর মান কমবে বস্তুর ভার ধীরে ধীরে কি হবে, একসময় জি জিরো তো বস্তুর ভারও জিরো, শুধু ভর পড়ে থাকবে। ওই জন্যই বলে ভরের নিত্যতা সূত্র। কোথাও গেলেও ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভার চেঞ্জ হবে। পৃথিবীর কেন্দ্রে যাও আর পৃথিবীর উপরে যাও, ভার কী হবে, চেঞ্জ হবে, কখনো শূন্য হয়ে যাবে। যেখানে শূন্য হবে সেখানে জি এর মান জিরো। ক্লিয়ার? তাহলে 16 হচ্ছে ডি নম্বর। 17 থেকে 19, 17 থেকে 19 ফুলারিন কি? এটা হচ্ছে কার্বনের একটি রূপভেদ। বি নম্বর, কার্বনের একটি রূপভেদ হচ্ছে ফুলারিন। 17 বি। 18 নম্বর, কোন ঐতিহাসিক মুর্শিদ কুলি খাঁকে এ গ্লোরিয়াস সিভিল সার্ভেন্ট বলে উল্লেখিত করেছিলেন? স্যার যদুনাথ সরকার। এ নম্বর অ্যান্সার। স্যার যদুনাথ সরকার মুর্শিদ কুলি খাঁকে এ গ্লোরিয়াস সিভিল সার্ভেন্ট বলে উল্লেখ করেছিলেন। 18 এ নম্বর। মক টেস্ট ইম্পর্টেন্ট, সামনে পরীক্ষা আসছে, কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কেমন হচ্ছে ক্লাস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। 19 নম্বর, কফি এবং চা উভয় পাহাড়ের ঢালে চাষ করা হয়, কিন্তু তাদের চাষের পদ্ধতিতে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। বিবৃতিটি নির্বাচন করুন। যারা কফি চাষ করে, চা চাষ করে, তারা কিন্তু সহজে বলবে। এটা 1 আর 2, সি নম্বর অ্যান্সার 1 ও 2। 1-এ কী বলেছে দেখো, কফি চাষের জন্য ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার প্রয়োজন। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া প্রয়োজন, সেখানে চা ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে চাষ করা হয়। 2 নম্বর, কফি বীজ দ্বারা কফি বপন করা হয়, কফি বীজ দ্বারা কফি বপন করা হয়, কিন্তু চা চাষে চা গাছের কাণ্ড বা ডাঁটা যেটা দিয়ে চাষাবাদ করা হয়, গাছের ডাল কেটে লাগানো হয় চা চাষে, আর কফির জন্য কফি বীজ বপন করা হয়। ক্লিয়ার? কফিতে থাকে ক্যাফিন আর চায়ে থাকে থিন। এটাও পাওয়া যায় যে থিন কিসে পাওয়া যায়, থিন হচ্ছে চায়ে আর কফিতে হচ্ছে ক্যাফিন। ক্লিয়ার? কফি তৈরি হয় কফি গাছের বীজ থেকে, এটাও থাকে কোশ্চেন। 20-21 ভারতীয় সংবিধানের কত নং ধারা অর্থবিলের সঙ্গে সম্পর্কিত? 110 নং ধারা। এই কোশ্চেনটা এর আগেও আমরা লীলার সেটে পেয়েছি। 110 হচ্ছে অর্থের সাথে যুক্ত অর্থবিল। 20 বি নম্বর। 21 নম্বর, এসবিআই এর পূর্বতন নাম কি, অর্থাৎ পূর্বের নাম কি ছিল এসবিআই এর? দেখো, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। সি নম্বর অ্যান্সার, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এটা অনেকেই জানে, অনেকে হয়তো জানে না, না জানলে অবশ্যই শুনে নাও। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে এসবিআই, যেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। 22 থেকে 26, 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ক্ষুদ্রতম পাখি কোনটি? আমরা তো জানি বিশ্বের ক্ষুদ্রতম পাখি হচ্ছে হামিং বার্ড, যেটা এ নম্বরে আছে, কিন্তু এখানে বলেছে ভারতের ক্ষুদ্রতম পাখি কোনটি? বি নম্বর, সানবার্ড। বি নম্বর, সানবার্ড, বিশ্বের হামিং বার্ড, কিন্তু ভারতের চেয়েছে, তাই বি নম্বর অ্যান্সার সানবার্ড। উট পাখি, উট পাখির ডিম হচ্ছে সবথেকে বড় কোষ, তাই না? উট পাখির ডিম হচ্ছে সবথেকে বড় কোষ। কাককে কি বলে? জারুদার পাখি। 22-এর বি নম্বর। 23 নম্বর, তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি নিচের কোন সূত্রের অনুরূপ? শক্তির সংরক্ষণ। শক্তির সংরক্ষণ, এ নম্বর অ্যান্সার। এখানে কিন্তু কার সূত্র এটা বলেনি, কিন্তু বয়েলের সূত্র বা চার্লসের সূত্র এখানে কিছু বলেনি। তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটি নিচের কোন সূত্রের অনুরূপ? শক্তির সংরক্ষণ, এ নম্বর। 24 নম্বর, রেজা খাঁ কোন নবাবের আমলে দেওয়ান ছিলেন? নিজামউদ্দৌলা। বি নম্বর অ্যান্সারে দেখো নিজামউদ্দৌলা আছে, নজমউদ্দৌলা বা নিজামউদ্দৌলা। বি নম্বর, রেজা খাঁ কোন নবাবের আমলের দেওয়ান ছিলেন? বি নম্বর অ্যান্সার। ক্লিয়ার? 25 নম্বর, কোন জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে? যারা বনগাঁর সাইডের তারা জানবে, জাতীয় সড়ক 35, এ নম্বর অ্যান্সার, জাতীয় সড়ক 35। 26 নম্বর,
বিরলের মধ্যে বিরলতম অপরাধী মৃত্যুদণ্ড দেওয়া যায়। কোন মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই মন্তব্য বা এই বক্তব্য বলেছিল? বচ্চন সিং বনাম পাঞ্জাব সরকার, 1980। এ নম্বর অ্যান্সার। 27 থেকে 30। 27 নম্বর প্রশ্নটা দেখো, পরিচিত। মানবদেহে মোট পেশক দাঁতের সংখ্যা কত? সামনের দাঁত বাদ দিয়ে। সামনে দিয়ে কি আমরা চাবাই? না, আমাদের এই সাইডে বা এই সাইডে চাবাই। যে কোনো খাদ্যবস্তু আমরা কী করি? এই সাইডে চাবাই, এই সাইডে চাবাই। তো আমাদের এই পাশে উপর তিনটে, ছটা, 12টা। তিনটে কটা? 12টা। ওটাই বলেছে মানবদেহে মোট পেশক দাঁতের সংখ্যা কতটি? 12টি। সামনের দাঁত বাদ দিয়ে এই সাইডের দাঁতগুলো কটা? 12টা। বি নম্বর। 28 নম্বর, শব্দের কম্পাঙ্কের এসআই একক কি? হার্জ বা সাইকেল প্রতি সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড বা হার্জ। ওহম, রোধের এসআই একক ভোল্ট, বিভব পার্থের একক ফ্যারাডে, তড়িৎ ক্যাপাসিটেন্সের এসআই একক হচ্ছে ফ্যারাডে। 28-এর হচ্ছে এ নম্বর। 29, রাজা ভোজের লেখা সমরঙ্গ সূত্রধর এ কোন বিষয় নিয়ে আলোচনা আছে? শিল্প ও স্থাপত্য। এ নম্বর, শিল্প ও স্থাপত্য। এ নম্বর অ্যান্সার। এগুলো একটু আনকমন কোশ্চেন, কিছু তো থাকবেই পরীক্ষার হলে আনকমন টাইট কোশ্চেনগুলো, অজানা, তাহলে তো সবই করে দিবে। যেরকম ফুড এশায়ের কোশ্চেন নাকি 100-তে 100। হ্যাঁ, তবে একটা কথা বলবো, ফুড এশায়ের পরীক্ষার ফলে কিন্তু অনেকে পড়াশোনা কমে গেছে, অনেকে ক্লাস করছে না। আমি আমার ক্লাসগুলো দেখে বুঝতে পারছি, ভিউজ দেখে বুঝতে পারছি, ওর পরে থেকে অনেকে পড়াশোনা মোটামুটি ছেড়েই দিয়েছে, অনেকে পড়বই না এই বিষয়। কিন্তু ভুল করবে যে যদি না পারে কেউ, ভুল করবে। কবে কখন কে কী, কোন সরকার কি ছাড়বে, কখন নিয়োগ করে নেবে, কিছু বলা যায় না। 30 নম্বর, হলদিয়া একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। এ নম্বর, হলদিয়া কি একটা পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। এ নম্বর। 31 থেকে 34। 31-এ, কোনো আদালত বা সালিসি বিচার সভায় কোনো বিচার উপদেশ প্রভৃতির জন্য যে অর্থের প্রয়োজন হয় তা কোথা থেকে আসে? ভারতের সঞ্চিত নিধি, যেটা সঞ্চিত নিধি মানে ভারতের যে অর্থবিল, তহবিল, সেখান থেকে। এ নম্বরে দেখো, ভারতের বিধিবদ্ধ তহবিল, বিধিবদ্ধ তহবিল থেকে, সঞ্চিত নিধি থেকে, যেখানে সঞ্চয় করা থাকে সেখান থেকে আসে। ওটাকে কি বলছে? ভারতের বিধিবদ্ধ তহবিল। এ নম্বর অ্যান্সার। 32, সুন্দরী গাছে কোনটি দেখা যায় না? জরায়ুজ, অঙ্কুরোদ্গম। সি নম্বরে দেখো, সুন্দরী গাছে কোনটি দেখা যায় না? জরায়ুজ, অঙ্কুরোদ্গম। জরায়ুজ, অঙ্কুরোদ্গম, যেটা ওটাই গম বা গম যাই বলুক, বুঝে নাও। জরায়ুজ, অঙ্কুরোদ্গম। সি নম্বর অ্যান্সার। 33 নম্বর, এক ব্যক্তি স্থির সমতল দর্পণে, কোশ্চিনটা একটু ঠিক উত্তর দেয়নি। কোশ্চিনটা যদি কেউ ফিজিক্সে জানে, যদি সমতল দর্পণে যদি তুমি ভি স্পিডে যাও, তাহলে তোমার প্রতিবিম্ব 2v স্পিডে তোমার দিকে এগিয়ে আসবে। এটাই ফর্মুলা, এটাই সূত্র, যে এক ব্যক্তি স্থির সমতল দর্পণের দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হলে ওই ব্যক্তির প্রতিবিম্বটি যত বেগে অগ্রসর হয় তা হলো। তুমি যদি ভি স্পিডে আগাও, তাহলে তোমার প্রতিবিম্ব 2v স্পিডে আগাবে। তার মানে এখানে যদি 15 মিটার পার সেকেন্ড স্পিডে যাও, তাহলে 30 মিটার পার সেকেন্ড স্পিডে আসবে। এটা 15 দিয়েছে উত্তর, কিন্তু উত্তর হবে 30 মিটার পার সেকেন্ড। উত্তর কী হবে? 30 মিটার পার সেকেন্ড। বি নম্বর অ্যান্সার হবে। কেউ যদি পড়ে থাকে এ নম্বর, ওটা ভুল আছে, ফর্মুলা অনুসারে ওটা না। আবার বলছি, যদি তুমি ভি স্পিডে যাও, তাহলে তোমার প্রতিবিম্ব 2v স্পিডে তোমার দিকে এগিয়ে আসবে। এখানে দিয়েছে ভির মান 15, তাহলে 2v 30 মিটার পার সেকেন্ড। 34 নম্বর, তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজয়ের পর ব্রিটিশরা নিম্নলিখিত কোন ব্যবস্থা লাগু করেনি? এটা লাগু করেনি। গায়কবার অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে। 34-এর সি নম্বর। নেক্সট পেজে 35 থেকে 38। গান্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত? কয়লা খনি। গান্ডোয়ানা কিসের জন্য বিখ্যাত? কয়লা। বি নম্বর দেখো। 36 নম্বর, রাজ্য আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন ড্যাশ শ্রেণীর আইনের অন্তর্গত? এটা হচ্ছে সুপ্রিম। ডি নম্বর অ্যান্সার। এগুলো মনে রাখার বিষয়, কিছু কিছু মনে রাখো। 36-এর ডি। 37 নম্বর, নিচের কোনটির অক্সিজেন ধারণ ক্ষমতা বর্তমান? নিচের কোনটির অক্সিজেন ধারণ ক্ষমতা বর্তমান?
37-এর এ মায়োগ্লোবিন, 37-এর এ হচ্ছে মায়োগ্লোবিন। 38 নম্বর, নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে কোনটি বিজাপুরের স্বতন্ত্র শাসনের প্রতিষ্ঠা করেছিল? 38-এর দেখো ইউসুফ আদিল শাহ, ইউসুফ আদিল শাহী। ডি নম্বরে অ্যান্সার দেখো, বিজাপুরের স্বতন্ত্র শাসনের প্রতিষ্ঠা করেছিল। বিজাপুর কোথায় অবস্থিত? কর্ণাটকে, গোলকুন্ডা হায়দ্রাবাদে। বিজাপুর কর্ণাটকে। বিজাপুরে স্বতন্ত্র শাসনের প্রতিষ্ঠা করেছিল কে? ইউসুফ আদিল শাহী। ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 39 থেকে 42। 39 জীবাশ্ম দাহ করলে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় কার্বন ডাই অক্সাইড। বাকিগুলো কিন্তু সব কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন। তাহলে জীবাশ্ম দহন করলে কার্বন ডাই অক্সাইড বেরোয়। এ নম্বর অ্যান্সার। ওজোন, আলট্রাভায়োলেট সিএফসি, যেটা ওজোন স্তর কি রক্ষা করছে? আমাদের আলট্রাভায়োলেট কিরণ, যেটা অতি পরাবেগনী রশ্মি থেকে আমাদের পৃথিবীকে বাঁচাচ্ছে, যেটা ওজোন স্তর। গোবর গ্যাসে কি পাওয়া যায়? মিথেন পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট। নাইট্রাস অক্সাইড, হাস্য গ্যাস, নাইট্রাস অক্সাইড হাস্য গ্যাস, লাফিং গ্যাস। 39-এর এ নম্বর অ্যান্সার। 40, কোন রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন গভর্নর দ্বারা, রাজ্যপাল দ্বারা? এ নম্বর অ্যান্সার, গভর্নর দ্বারা। 40-এর 41, আয়োডিন দেওয়া হয় কোন রোগে আক্রান্ত রোগীকে? আয়োডিন। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? আয়োডিনের অভাবে। গলগণ্ড, গলা ঘেঁঘা রোগ যেটা, সেটা কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে। তাকে কি দেওয়া হবে? এই এ নম্বরে দেখো, গলগণ্ড। রাতকানা, ভিটামিন এর অভাবে। রিকেট, ভিটামিন ডির অভাবে। বাতের কিসের অভাবে বাত হয় জানি না। 41-এর এ। 42, ইংরেজরা ভারতে কোথায় প্রথম ফ্যাক্টরি অর্থাৎ কুঠি নির্মাণ করে? সুরাটে, গুজরাটের সুরাটে। বি নম্বর অ্যান্সার। 43 থেকে 46, মানব উন্নয়ন সূচক HDI প্রকাশিত হয় ইউএনডিপি এর সহায়তায়। বি নম্বর অ্যান্সারটা দেখো, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর সহায়তায়। বি নম্বর। 44, লোকসভায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্বাচনী শাসন বরাদ্দের ক্ষমতা ন্যস্ত নির্বাচন কমিশনারের হাতে। এ নম্বর অ্যান্সার। কার হাতে? নির্বাচন কমিশনারের হাতে। নির্বাচন কমিশনের হাতে। 45 নম্বর, ওয়াঘেরে বিদ্রোহের সূত্রপাত কোথায় ঘটেছিল? ওয়াঘেরে, ভদোদরা বা বরোদা? ভদোদরা বা বরোদা। ডি নম্বর অ্যান্সার। এগুলো কোশ্চিন আনকমন। ওয়াঘেরে বিদ্রোহ। 45-এর ডি। 46, তিস্তাপারের বৃত্তান্ত কার রচনা? অনেক রচনাই তো পড়লাম, দেখো কিছু আনকমন পাওয়া যাচ্ছে এই বইতে। তিস্তাপারের বৃত্তান্ত কার রচনা? এটা হচ্ছে দেবেশ রায়। 46-এর এ নম্বর। 47 থেকে 52। 47 থেকে 52। 47 নম্বর, মৌলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অনেক ন্যাশনাল পার্ক, নামদফা অভয়ারণ্য কোথায়? অরুণাচল প্রদেশ। এই মৌলিং ন্যাশনাল পার্কও অরুণাচল প্রদেশে অবস্থিত। এ নম্বর অ্যান্সার। 48, শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম কি? কলম্বো। বি নম্বর অ্যান্সার। শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানীর নাম কলম্বো। থিম্ফু একটা কার রাজধানী? ভুটানের রাজধানী থিম্ফু। ডি নম্বরে আছে দেখো। 49, মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত? টেবিল টেনিস। সি নম্বর হচ্ছে উত্তর, টেবিল টেনিস। মনিকা বাত্রা টেবিল টেনিসের সাথে যুক্ত। 50, কোন দেশের জাতীয় সংসদ ডায়েট নামে পরিচিত? জাপানের জাতীয় সংসদের নাম হচ্ছে ডায়েট। জাপানের জাতীয় সংসদের নাম কি? ডায়েট। 50-এর বি। 51, ভয়েজার কোন সংস্থার মহাকাশযান? নাসা। 51-এর এ নম্বর। ভয়েজার কোন সংস্থার মহাকাশযান? নাসা উত্তর, এ নম্বর। 52 নম্বর, তেরাতালি কোন রাজ্যের লোকনৃত্য? তেরাতালি হচ্ছে মধ্যপ্রদেশ। তেরাতালি মধ্যপ্রদেশ। ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, মোহিনীঅট্টম কেরল,
কতখলি কেরল, ছত্তিশগড়েরটা মনে পড়ছে না। যাই হোক, 52 নম্বরের হচ্ছে বি নম্বর অ্যান্সার, তেরাতালি। ইম্পর্টেন্ট প্রশ্ন, তেরাতালি লোকনৃত্য মধ্যপ্রদেশের। বাকি যেগুলো বললাম সেগুলো হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, 53 থেকে 56। RAW এর সম্পূর্ণ নাম কি? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এ নম্বর অ্যান্সারটা দেখো, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। 54 নম্বর, 26 মার্চ কোন দেশে জাতীয় দিবস হিসেবে পালিত হয়? বাংলাদেশ। অনেকেই পারবে, বাংলাদেশ। 54 ডি নম্বর, বাংলাদেশ। 55 নম্বর, কে স্যামুয়েল ল্যাংহোম ক্লিমেন্স ছদ্মনামে পরিচিত? মার্ক টোয়েন। 55 নম্বরে ডি নম্বর, মার্ক টোয়েন হচ্ছে স্যামুয়েল ল্যাংহোম ক্লিমেন্স ছদ্মনামে পরিচিত। ডি নম্বর অ্যান্সার। 56 নম্বর, কারাকাস কোন দেশের রাজধানী? ভেনেজুয়েলা। কারাকাস হচ্ছে ভেনেজুয়েলা। পেরুর রাজধানী লিমা। প্যারাগুয়ের আসনসিয়ান। উরুগুয়ের হচ্ছে মন্টেভিডিও। আর কারাকাস হচ্ছে ভেনেজুয়েলা। 56 সি। 57 থেকে 60। 57 নম্বর, গোঠে কোন ভাষার বিখ্যাত কবি? গোঠে, যেটা বাংলায় বলেছে গোটে, এটা হচ্ছে জার্মানি ভাষার কবি। গোটে হচ্ছে জার্মানি ভাষার কবি। এ নম্বর। 58 নম্বর, কর্নফ্লাওয়ার কোন দেশের জাতীয় প্রতীক? এটা কর্নফ্লাওয়ার হচ্ছে জার্মানির। 59, হোয়াইট হল কোন দেশে অবস্থিত? লন্ডনে। হোয়াইট হল হচ্ছে লন্ডনে অবস্থিত। 59 সি নম্বর। 60 নম্বর, লে মন্ডে কোন দেশের সংবাদপত্র? ফ্রান্সের। কোন দেশের? লে মন্ডে হচ্ছে ফ্রান্সের সংবাদপত্র। সি নম্বর অ্যান্সার। 61 থেকে 64। 61 নম্বর দেখো, আধুনিক কার্টুনের জনক কাকে বলা হয়? উইলিয়াম হেগার্থ। আধুনিক কার্টুনের জনক উইলিয়াম হোগার্থ। বি নম্বর অ্যান্সার। 62, টাইমস অফ ইন্ডিয়া প্রথম কত সালে প্রকাশিত হয়? 1838 সালে। ডি নম্বর, 1838 সালে টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত হয়। 63 নম্বর, মারডেকা ফুটবলের সাথে যুক্ত। মারডেকা কোন দেশের সংবাদপত্র? মারডেকা হচ্ছে ইন্দোনেশিয়ার। 63 এ নম্বর, ইন্দোনেশিয়ার হচ্ছে মারডেকা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। 64 নম্বর, কোন দেশ 4 জুলাই স্বাধীনতা দিবস হিসেবে পালন করে? আমেরিকা যুক্তরাষ্ট্র। ডি নম্বর অ্যান্সার। তো প্রিয় ছাত্র এবং প্রিয় স্টুডেন্ট, কেমন লাগছে ক্লাস? অবশ্যই লিখে পাঠাবে কমেন্ট বক্সে। 65 থেকে 70। 65 নম্বর, কোন দেশের মুদ্রার নাম এসকুডো? পর্তুগালের মুদ্রার নাম হচ্ছে এসকুডো। বি নম্বর অ্যান্সার। 66 নম্বর, কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড রূপায়ণ করার জন্য কমিটি গঠন করেছে? গুজরাট। এ নম্বর অ্যান্সার। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এগুলো। 67, ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কে? সামরিক বাহিনীর তিনটি সেনার অধ্যক্ষ সবথেকে অধ্যক্ষ কে হয়? রাষ্ট্রপতি। এখানে রাষ্ট্রপতি কে দিয়েছে? দ্রৌপদী মুর্মু। সি নম্বর অ্যান্সার। 68, ভারতে কবে জাতীয় সমুদ্র দিবস পালন করা হয়? 5ই এপ্রিল। 68 এ নম্বর, 5ই এপ্রিল। 69, সম্প্রতি প্রয়াত সারা থমাস কে ছিলেন? লেখিকা। বি নম্বর অ্যান্সার, লেখিকা। 70 নম্বর, বাসু চ্যাটার্জি অ্যান্ড মিডল অফ দ্য রোড সিনেমা শীর্ষক বইটির কার লেখা? অনিরুদ্ধ ভট্টাচার্য। সি নম্বর অ্যান্সার। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এগুলো। 71 থেকে 75। 71 থেকে 75 এখানে ক্লাস শেষ হবে। 71 নম্বর, কোন দেশের নেভির সঙ্গে ভারত যৌথভাবে আরব সাগরে কঙ্কন 2023 নামক নৌসেনা মহড়া আয়োজিত করেছে? যুক্তরাজ্য। 71 এ যুক্তরাজ্য। 72 নম্বর, অশ্বিনী কুমার কোন ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হচ্ছেন? ইউসিও ব্যাংক।
ইউকো ব্যাংক, ডি নম্বর অ্যান্সার। 73 নম্বর, মেঘালয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় শুরু হলো? শিলংয়ে, সি নম্বর অ্যান্সার। 74 নম্বর, সম্প্রতি কোন মিউচুয়াল ফান্ডের নাম পরিবর্তন করে বন্ধন ব্যাংক মিউচুয়াল ফান্ড করা হলো? আইডিএফসি, সি নম্বর অ্যান্সার। 75 নম্বর, শেষ প্রশ্ন, সম্প্রতি পোস্ত চাষের অনুমতি পাওয়ার জন্য কোন রাজ্য কেন্দ্রকে অনুরোধ জানালো? পশ্চিমবঙ্গ, ডি নম্বর অ্যান্সার। তো আজকে 1 থেকে 75টি জিকে এর মক টেস্ট হলো। তো প্রিয় স্টুডেন্ট, কেমন লাগলো ক্লাস? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবে, লিখে পাঠাবে কে কতটুকু কোশ্চেনগুলো কে কতটুকু জানো, আগে থেকে কতগুলো উত্তর করতে পারলে সেটা একবার নিজের থেকে যাচাই করবে যে আমি কটা উত্তর পারলাম এখান থেকে। ঠিক আছে, আমি যে বললাম এগুলো মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষার হলে অবশ্যই লাভ হবে, অবশ্যই মনে থাকবে, কারণ শুনে বেশি মনে থাকে। ওই জন্য আমরা আমাদের ছেলেরা এখানে গ্রুপ স্টাডি করে একসাথে, আমরা সবাই একসাথে গ্রুপ স্টাডি করতাম, চাকরি পাওয়ার আগে গ্রুপ স্টাডি করতাম। গ্রুপ স্টাডির মানেই কেউ পড়ছে ওটা শুনছি, ঠিক আছে, কেউ পড়ছে ওটা শুনছি, ওটা শুনে বেশি মনে থাকে। অনেকে বলে শুনে বেশি মনে থাকে না, না, শুনে বেশি মনে থাকে। ঠিক আছে, গ্রুপ স্টাডি করার একটাই লাভ হচ্ছে এটাই, যে একসাথে যদি আমি না পারি তা আরেকজন পারবে, তাই না? ওটা থেমে থাকবে না, আর একা একা পড়তে গেলে থেমে থাকবে, না পারলে ফেসে যাবে, না পারলে ফেসে যাবে, ওখানে ফেসে থাকবে কয়েক ঘন্টা, কয়েকদিনও হতে পারে। তারপরে খুঁজবে কি করে হলো, খুঁজে খুঁজে পাচ্ছ না, পেলে টাইম লাগলো, সময় নষ্ট হলো। এই জন্য গ্রুপ স্টাডিতে সময় নষ্ট হয় না, না পারলে আরেকজন পারবে। ঠিক আছে, তো চেষ্টা করবে গ্রুপ স্টাডি করার। কেউ যদি গ্রুপ স্টাডি না করে তাহলে অবশ্যই চেষ্টা করবে 2-3 জন মিলে গ্রুপ স্টাডি করার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। 1 থেকে 75টি জিকে এইটুকু একটু উপদেশ দিলাম ছোট্ট করে। আর বেশি বেশি করে শেয়ার করবে। আমার দিক থেকে সুজয় বিশ্বাসকে অনেক ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করবে, কারণ ও রীতিমতো কমেন্ট করে আর ক্লাস রীতিমতো করে। খুব ভালো লাগে কমেন্ট করলে, এনকারেজ হওয়া যায়, উৎসাহিত হওয়া যায়, আরও ভালো করে দেওয়ার চেষ্টা হয় যে না একটু ভালো করে দিতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, এরপরে